সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন আন্দোলন করছেন বঞ্চিত শিক্ষার্থীরা। তাদের টানা আন্দোলনে অবশেষে টনক নড়ে সরকারের কর্তা ব্যক্তিদের। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুহিত চৌধুরীকে প্রধান করে একটি কমিটি গঠন করে সরকার। কমিটির প্রধান গণমাধ্যমের কাছে এরই মধ্যে মন্তব্য করেছেন, চাকরির বয়স ৩৫ বছর করার দাবিটি যৌক্তিক। বুধবার সচিবালয়ে ৩৫ প্রত্যাশীদের সঙ্গে কমিটির বৈঠক হয়েছে। পরে কমিটির প্রধান আব্দুল মুহিত চৌধুরী বলেন, বয়স সীমা বাড়ানো উচিত, তবে পর্যালোচনা কমিটি সার্বিক বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বয়স সীমা কতটা বাড়ানো যায়। বয়স বৃদ্ধির দাবিতে যারা আন্দোলন করছে তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সরকারের বর্তমান নীতিমালা এবং ভবিষ্যৎ কর্মপন্থা ও সার্বিক পরিস্থিতির আলোকে সব কিছু চিন্তা করে এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে। বয়স বৃদ্ধি করার যৌক্তিকতা আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে কতটুকু বাড়ানো উচিত তা নিয়ে এখনো আলোচনা চলছে। এদিকে ৩৫ প্রত্যাশী আন্দোলনের সমন্বয়কারী রাসেল আল মাহমুদ বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫-এর দাবিতে বাস্তবসম্মত সমাধানের আশ্বাস দিয়েছেন কমিটির আহ্বায়ক। তিনি আশা করছেন একটি যৌক্তিক সমাধান হবে। শর্ত সাপেক্ষে বিভিন্ন ক্ষেত্রে উন্মুক্ত থাকবে চাকরিতে প্রবেশের বয়সসীমা। এর আগে গত ৩০ সেপ্টেম্বর সরকারি চাকরিতে আন্দোলনের বয়সসীমা নির্ধারণে কমিটি গঠন করার কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সিনিয়র সচিব বলেন, এই কমিটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর ব্যাপারে সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ সহ প্রতিবেদন দেবে এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।